দর্শক, এটি হচ্ছে রাজধানী উত্তরের জমজম টাওয়ারের সামনের দৃশ্য। তবে এই জেনারেশন একটা জিনিস শিখেছে, দেশ স্বাধীন কীভাবে করতে হয়। ওদের জন্য আজকে দেশ বিশাল বড় একটা স্বাধীনতা আসছে। সেই জায়গা থেকে আমি চাচ্ছি যে তারা যে ছাত্রছাত্রীরা আমাদের মারা গিয়েছে তাদের উদ্দেশ্যে, যেমন এই যে আমাদের মুগ্ধ, পানি লাগবে পানি, ওর শব্দটা লেখে চারপাশে আমার প্রত্যেকটা ছাত্রের পার্টিসিপেশন হাতের ছাপটা থাকবে। এতে আমরা বোঝাচ্ছি আমরা একটা সুষ্ঠু সুন্দর একটা রাষ্ট্র চাই, একটা দেশ চাই। এটাই হচ্ছে আমাদের স্টুডেন্টদের প্রতিবাদের আজকে। আসলে মানুষের কাম্য না, বৈষম্য কখনো মানুষ চায় না। আজকে বৈষম্যের বিরুদ্ধে কথা বলতে গিয়ে আমরা আসলে সবাই সময় সিচুয়েশন সবকিছু আমাদেরকে বাধ্য করেছে। আন্দোলনের অংশ হিসেবে আন্দোলনে অংশগ্রহণ করতে পারাটাও কিন্তু একটা আনন্দের কাজ আমার কাছে মনে হয়। তো তার অংশ হিসেবে অংশগ্রহণ করতে গিয়ে শরীরে যে স্পিনটারগুলো আমার আছে, আসলে তার জন্য এখন আর কোনো আমার আপাতত কোনো কষ্ট আর এখন আর নাই। কারণ যেই মোটিভ থেকে আমরা আন্দোলনে গিয়েছিলাম, যে বৈষম্যের বিরুদ্ধে আমরা কথা বলতে গিয়েছিলাম, সেখানে আসলে আমি মনে করি যে আমাদের যেই প্রথম যে তারুণ্যের যে জয়গানের যে বিজয়টা, সেই বিজয়টা আমরা পেয়েছি। এখন আমাদের টার্গেট হচ্ছে যে বিজয়টাকে ধরে রাখা, স্বাধীনতাকে ধরে রাখা, স্বাধীনতার যে প্রপার যে স্বাদটা, যে কোনো বৈষম্য থাকবে না, কোনো অনিয়ম থাকবে না, কোনো লুটতরাজ থাকবে না, কোনো অন্যায় থাকবে না, তা আমরা ধরে রাখার জন্য আজকে আসলে বৈষম্যের বিরুদ্ধে আমরা কথা বলার জন্য রাজপথে অবস্থান করছি। এবং যার যার জায়গা থেকে আমরা মানসিকভাবে এই বিষয়গুলোর নিকট আমরা দায়বদ্ধ থাকবো এবং নিজেদেরকে আমরা আসলে ওইভাবেই মানসিকভাবে প্রস্তুতি নিব যেন ভবিষ্যতে আমরা অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে পারি। সেই কারণে আজকে আমরা রাজপথে নেমে এসেছি। যেটা হচ্ছে যে আমাদের দেশ স্বাধীনে তো কোনো কিছু তারা যুদ্ধ দেখে না আমার ছাত্রছাত্রীরা। তো এই জেনারেশন যেটা দেখেছে যে আসলে ন্যায় বিচার কীভাবে করতে হয়, অনেক অতিষ্ঠ হয়ে গেছে তারা নেমে আসছে বলে আজকে আমরা নতুন একটা দেশ দেখতেছি। সেই হিসাবে সেই জায়গা থেকে তাদেরকে বলেছি যে আমাদের যারা চলে গিয়েছে তাদের উদ্দেশ্যে আমরা একটা গ্রাফিটি করছি। যেমন আমাদের মুগ্ধ, আমাদের এই এলাকার ছাত্র, ওরকে উদ্দেশ্য করে, সকল যোদ্ধাকে উদ্দেশ্য করে আমরা একটা গ্রাফিটি করছি। এবং তারা যেভাবে উৎফুল্লভাবে আসছে, এতে মনে হচ্ছে এটা আরেকটা জয়, আরেকটা দেশ স্বাধীন হলো। তো সকলকে দৃষ্টি রাখার চেষ্টা করতে বলবো যে অন্তত যেন দেশটা এখন সুষ্ঠুভাবে যায়, সুষ্ঠু প্রতিনিধি যেন নির্ধারণ করে, এটাই আর কি। সরি টু সে, আমার পুরো ফ্যামিলি মেম্বার হচ্ছে আওয়ামী লীগ ব্যাকগ্রাউন্ডের। এটা একটা সময় আমি প্রাউড ফিল করতাম, কিন্তু একটা সময় আমি আমার বিবেকের তাড়নায় আমি চিন্তা করি যে আমি অ্যাকচুয়ালি আমার প্রাউড ফিল করার কথা না। কারণ আমি অ্যাকচুয়ালি বঙ্গবন্ধুর আদর্শে যে ফ্যামিলি মেম্বারদের রাজনীতি দেখে আসছি, তা অ্যাকচুয়ালি তারা 3 মেয়াদে এই স্বৈরাচার আপনার শেখ হাসিনা থাকার জন্য আমরা যে নীতি আদর্শে রাজনীতি দেখে আসছি, সেই আদর্শ আমরা সিটে ফোটাও আমরা তার রাজনীতির মধ্যে পাইনি। তো দেশের মানুষ, এটা অনেক দিনের একটা ক্ষোভ ছিল দেশের মানুষের। মানে আজকে যে আমরা এই সংস্কারটা দেখতেছি, এই সংস্কারটা আসলে একদিনের না। স্টুডেন্টরা যে সংস্কারটা আজকে এনে দিছে বা পুরো সারা বাংলাদেশের মানুষের জন্য, এই সংস্কারটা জাস্ট একটা দিনের না। এই সংস্কারটা দীর্ঘ 15 বছরে, দীর্ঘ 17 বছরে একটা শোষিত একটা গোষ্ঠীর সংস্কার। তো এই সংস্কারটা আমরা মনে করতেছি না যে আমরা স্বাধীন হয়েছি। আমরা অ্যাকচুয়ালি স্বাধীনতা আমাদের একটা ফার্স্ট স্টেপ আমি বলবো। কারণ এখন থেকে আমাদের অনেক কিছু করার আছে দেশের জন্য।
আমাদের মাত্র সংস্কার এটা শুরু মাত্র। হ্যাঁ, আমরা এটা কখনোই বলতে পারি না যে আমরা বিজয় মিছিল করতেছি, আমরা জিতে গেছি, এটা কোনো কিছু না। আমরা জাস্ট একটা প্রত্যেকটা জিনিসের তো একটা উত্থান দরকার। তো আমরা ছাত্র স্টুডেন্টরা, আমাদের স্টুডেন্টরা যে একটা ছাত্র আন্দোলনের যে একটা উত্থান করছে, হ্যাঁ, এটা পুরো বিশ্বকে জানাই দিছে। আমাদের প্রত্যেকটা স্টুডেন্টের সারা বিশ্ব চেনে যে প্রত্যেকটা স্টুডেন্টের ন্যায্য অধিকার আদায়ের জন্য তারা কীভাবে সংগ্রাম করতে জানে। তো আমাদের দেখে যদি এরকম একটা স্বৈরাচার সরকার 17 বছর ধরে আপনার রাজনীতি করার পর দেশ পালাইতে পারে, তাহলে ইনশাল্লাহ আমি আশা করব যে পরবর্তী যিনি সরকার প্রধান আসবেন আমাদের দেশে, হ্যাঁ, তারা আমাদের স্টুডেন্টদের জন্য একটাবার চিন্তা করে কথা বলেন তারা ডিসিশন নেওয়ার আগে। ইনশাল্লাহ এভাবে যদি চলতে থাকে আর প্রত্যেকটা স্টুডেন্টরা কাজ করতেছে, হ্যাঁ, এই কাজটা করার আগে আজকে আমরা এই সংস্কারটা দেখতেছি, দেখা এই কতগুলো কাজ করতেছে। এই কাজটা যখন 17 তারিখ থেকে 16-17 তারিখ থেকে যখন আন্দোলনটা স্টার্ট হইলো, যখন শুরু হইলো, তখন থেকে কিন্তু স্টুডেন্টরা প্রত্যেকটা দিন জীবনের ঝুঁকি নিয়ে প্রত্যেকটা দিন আন্দোলন করছে। আমাদের অথরিটি থেকে আমাদের হেল্প করা হয়নি, যেটা সত্যি কথা, এটা বাস্তবতা। আমাদের অথরিটি থেকে আমাদের হেল্প করা হয়নি। আমাদের বলছে তোমাদের জীবনের নিরাপত্তা তোমাদের, ইভেন আমাদের এটাও বলছে যে তোমরা যদি ফেসবুকে কোনো প্রতিক্রিয়া দাও তোমাদের এটার জন্য স্টেপ নেওয়া হবে। তো এটা কোন ধরনের, আমরা কোন দেশে বাস করি? আমাদের কি কোনো বাক স্বাধীনতা নাই? আমাদের কি অধিকার চাওয়ার কি কোনো স্বাধীনতা নাই? আমরা কোন দেশে বাস করি ভাই? তো আমাদের অনেক স্টুডেন্ট অনেক ঘটনা আছে। তো আমি জাস্ট একটু ছোট্ট একটা ঘটনা বলে শেষ করব। আমি যেদিন প্রথম দিন থেকে যখন আন্দোলনে যাই, তো ওই দিন থেকে আমার প্রত্যেকটা দিন আমারে বাসা থেকে দোয়া দরুদ করে বের হইতে হইতো। বাসায় বলতে হইতো আম্মু অ্যাকচুয়ালি ফ্রেন্ডের সাথে কথা বলতেছি বা অন্য কোনো কাজ করতেছি। এই যে বাইরে যে আসি ফোন ধরতে পারতাম না ভাই। এই যে 5টা-6টা বন্ধু বাইরে থাকতাম, আন্দোলনে থাকতাম, আমি বাসা থেকে বের হওয়ার আগে দোয়া পড়ে যাইতাম ভাই, নিজের আল্লাহর কাছে ক্ষমা চেয়ে যাইতাম যে আল্লাহ আজকের দিনটাতে যদি আমি মারা যাই আমার তুমি জান্নাত নসিব কইরো। হ্যাঁ, তো এই যে একটা দিন আমার কাছে কখনোই মনে হয় না যে আমরা কোন দেশে বাস করি, যে আমরা যে বের হওয়ার পরে আমাদের সাথে কি হয়ে যাবে এটার কোনো নিরাপত্তা নেই। তাহলে আমরা কোন দেশে বাস করি ভাই? তো এরপরে আমাদের যেটা হইতো স্টুডেন্টদের, সেটা হলো যে আমরা প্রাইভেট বাসে স্টুডেন্ট হওয়ার জন্য, বা প্রাইভেট না শুধু, আমাদের প্রত্যেকটা জায়গা রেট দিত প্রত্যেকটা দিন। আমরা আন্দোলন করতাম, ঠিক আছে, আমরা কখনো কারো গায়ে হাত দিইনি, কারো কোনো ক্ষতি করিনি, একটা রাষ্ট্রীয় কোনো ভাই। এটা কোন আইনে আছে যে আমি আমার ফোনটা পুলিশে দেখাবো যে আমার ফোনে কার পিকচার আছে, আমি কার সাথে কোথায় কি করতেছি না করতেছি? এটা কোন দেশে ভাই? এটা কোন রুলসে আছে? আমার একটাবার বলেন যে এই রুলসে আছে যে আমরা আমাদের ফোনটা চেক করে আমাদের পার্সোনাল জিনিসগুলো আমরা অন্যদের দেখাবো? এটা কোন রুলসে আছে ভাই? এরপরে আপনাদের সাথে আন্দোলনে যারা ছিল, এর মধ্যে একদিন আমি সাপোর্ট দিচ্ছিলাম, এর মধ্যে 11 নম্বর সেক্টর 7 মানুষ এই জানোয়ারগুলো, হিংস্র জানোয়ারগুলো আমাদের স্টুডেন্টদের ধরে আমাদের স্টুডেন্টদের মারছে। হ্যাঁ, এই জিনিসগুলো প্রত্যেকটা জিনিস ভিডিওতে হয়তো আসে না। আমাদের একটা বোনের গায়ে গলা পর্যন্ত চেপে ধরছিল। হ্যাঁ, এটা পরে আমরা প্রতিবাদ করি। এই প্রতিবাদ করার জন্য আমাদের আমরা পুলিশ যখন আমাদের গুলি করে, শুধু পুলিশ না, আমাদের ছাত্রলীগও আমাদের সাথে গুলি করা শুরু করে। এই গুলি করার পরে আমাদের একটা রুমের মধ্যে আমরা পালায় যাই, কিন্তু বাসার আশেপাশে একটা মানুষ আমাদের হেল্প করেনি ভাই। এতগুলো গুলি চলছে, তো আমরা গুলির সামনে দাঁড়াইতে পারিনি, আমরা ছত্রভঙ্গ হয়ে গেছিল। এরপরে একটা সেলুনের মধ্যে আমরা ঢুকছিলাম, কয়েকটা স্টুডেন্ট, আমাদের শাটার নামানো হয়েছিল। আমাদের সেলুনের যে লোকজন ছিল তারা শাটার তালা মারার পরে আমাদের তালা ভেঙে আমাদের বের করার জন্য পুলিশ আমাদের গুলি চালাইছে। হ্যাঁ, তো এই দিনগুলো আসলে ভুলবো না। এরপরে দেখা গেছে পুলিশ যে গুলিটা চালাইছিল আমার পাশ দিয়ে চলে গেছে, তো ওই গুলিটা আমার একটু সাইডে লাগলে আমি মারাও যেতে পারতাম ওই জায়গায়। তো এই জিনিসটা হয়তো আল্লাহ আমারে বাঁচাইছে, কিন্তু আমারে মারার জন্য তারা সর্বাত্মক চেষ্টা করছে, বা আমাদের স্টুডেন্টদের মারার জন্য তারা চেষ্টা করছে। আরে ভাই, আমরা তো আপনাদের কারোকে হাত দেইনি, ইভেন আমার শর্টগান দিয়ে মারার জন্য পুলিশ আসছিল। পরে রিকোয়েস্ট করছি, ভাই আমরা তো আসলে আপনাদের কোনো ক্ষতি করতেছি না, আমি তো রাষ্ট্রীয় কোনো ক্ষতি করতেছি না। তো এই বিচারগুলো আমি দিয়ে গেলাম। এই বিচারগুলো আমি জানি না কারে দিব আপাতত, কারণ এখন তো আমাদের কোনো সরকার নাই। তো ইনশাল্লাহ নেক্সট যে সরকারটা আসবে তারা যেন আমাদের এই চাহিদাগুলো, আমাদের যেন তরুণদের জন্য রিড করতে পারে, আমাদের মন মানসিকতা যেন করতে পারে, হ্যাঁ, এটা যেন তারা করতে পারে, এটা আমাদের কাম্য। আর এই প্রত্যেকটা হত্যাকাণ্ডের জন্য বিচার হয়, এটা কাম্য। আসসালামু আলাইকুম। আমরা আজ ওরাকে নতুন রঙে রাগান্বিত করতে এসেছি। আমাদের ইন্টারন্যাশনাল মিডিয়া, ভারতীয় মিডিয়া, অথবা আমি ডিরেক্টলি বলতে চাচ্ছি
ছোট দালালি মিডিয়া আছে তারা এই স্বৈরাচারকে এখনো সাপোর্ট দিচ্ছে। তারা বলতে চাচ্ছে স্টুডেন্টদের স্বাধীন করছে, অনেক ভালো কথা, কিন্তু এখন স্টুডেন্টদের ধ্বংস করে দিচ্ছে। আমাদের মূল কথা হচ্ছে আমরা দেশ ধ্বংস করছি না, আমরা কি করছি আপনারা আপনাদের চোখে এখন দেখতে পারবেন। আমরা এই বার্তাটি সকলের মাঝে পৌঁছে দিতে চাই। ধন্যবাদ সবাই। গ্রুপে শুনে প্ল্যান করেছি, আমরা ভাবতেও পারি এত মানুষ হলে আমরা এক্সপেক্ট করি। সকালবেলা আমরা মেবি 10 জনের মতো ছিলাম, 10 জনের মতো ছিলাম। এরপরে এখন সবাই অ্যাড হচ্ছে আস্তে আস্তে। অনেক সাপোর্ট পাচ্ছি আমরা, দেখে অ্যাড হচ্ছে সবাই। অ্যাড হচ্ছে সবাই, ইনশাআল্লাহ হবে আরো। আমার কাছেও জিনিসটা খুবই হঠাৎ করেই আসছে। আমি উত্তরায় সেরকম কোনো ইভেন্ট পাচ্ছিলাম না জয়েন করার জন্য, যদিও আমি ব্র্যাক ইউনিভার্সিটি বাইরের অন্য ঢাকার অন্য এরিয়াগুলোতে কাজ করছে, বাট উত্তরায় সেগুলো কোনো। তো সেখান থেকে আমি একটা গ্রুপে অ্যাডেড হই সামহাউ যে উত্তরায় এরকম কাজ হচ্ছে অ্যান্ড ক্যালিগ্রাফি করা হবে। সেখান থেকে আমি ব্র্যাক ইউ আর্কিটেকচার ডিপার্টমেন্টের যে অর্গানাইজাররা আন্দোলনের ওনাদের সাথে কথা বলি অ্যান্ড আমাদের ফান্ড রেজিং অলরেডি হচ্ছিল, যেটা থেকেই একটা পোর্শন আমরা এখানে কন্ট্রিবিউট করি যে এখানে পেইন্টের যত কাজ আছে অ্যান্ড যত জিনিসপত্র লাগবে সেগুলো ব্র্যাকের আর্কিটেকচার ডিপার্টমেন্টের অ্যালামনাই অ্যান্ড সাধারণ মানুষও কন্ট্রিবিউট করে একটা হেভি অ্যামাউন্ট পেয়েছে। অ্যান্ড এখানে যারা ভলেন্টিয়াররা আছে তারাও কিন্তু খুবই সিগনিফিক্যান্ট একটা অ্যামাউন্ট আমাদের কন্ট্রিবিউট করেছেন অ্যান্ড এভাবেই কাজটা টোটালি এখন এগিয়ে যাচ্ছে। এখন আমরা জমজম টাওয়ারে আছি, জমজম টাওয়ার থেকে আমরা সেক্টরের অন্য অংশগুলোতেও ঢুকবো, উত্তরের অন্য অংশগুলোতে, যেমন 14 নম্বর, 11 নম্বর, 3 নম্বর এটসেট্রা যেসব জায়গায় ধ্বংসাত্মক কাজকর্ম হয়েছে বা প্রতিহিংসা পরবর্তী কাজকর্ম হয়েছে সেই জায়গাগুলোতে আমরা ক্লিনিংয়ের পরে গ্রাফিটি অ্যান্ড আদার মোটিভেশনাল কিছু পিকচার্স বা কিছু গ্রাফিক্স করে আমরা চাচ্ছি একটা পজিটিভ মেসেজ দিতে, কারণ এখন খুবই একটা সেন্সিটিভ সময় আমাদের দেশের জন্য, যে কারণেই আমার মনে হয় এই মেসেজটা সবাইকে আরও বেশি ইন্সপায়ার করবে যে উই হ্যাভ টু গেট ব্যাক টু ওয়ার্ক অ্যান্ড উই হ্যাভ টু create a better community, a better country for our future generation. থ্যাংক ইউ। ভাই খালি বালতি তুমি পাইবা না, যেটার ভিতরে আগে